কোথায় কি যে হয়ে যাচ্ছে, কিভাবে যে কি হয়ে যাচ্ছে, এটা আসলে কঠিন ব্যাপার। আমরা তো মানে ভেবেছিলাম যে বিপ্লব পরবর্তী সময়ে বিএনপি ছাড়া কোনো পথ নেই, কিন্তু সেই অবস্থা আপনারা দেখেছেন যে এই যে কিছুদিন আগে হয়ে গেল ছাত্র সংসদ নির্বাচন, সেখানে পুরো পাশার দান উল্টে গেল। একেবারে ভূমি ধস বিজয় আসলো শিবির সমর্থিত প্যানেলগুলোর। এখন এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে যদি পাহাড় ধস, হিমালয় পাহাড় ধস বিজয় আসে জামায়াতের, তখন কি অবস্থা হবে? এদিকে পিনাকি ভট্টাচার্য একের পর এক যেভাবে তারেক রহমানের ভুল ধরছেন, তাতে করে বিএনপির কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ বিএনপি যতই চেষ্টা করছে যে তাদের দলটিকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করতে যেন ভোট বাড়ে, কিন্তু দলের কর্মীরা, নেতারা এমনভাবেই তারা কিছু আচরণ প্রকাশ করছে বিশাল জনসভায়, মঞ্চে বা বিভিন্ন ছোট বৈঠকে বা আলোচনায় বা বা প্রচারণায়, যে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে এবং তাদের প্ল্যানে ভুল, তাদের প্রচারণার স্টাইলে ভুল, সব কিছুতে শুধু ভুল আর ভুল। এই অবস্থায় এখন এমন পরিণতির দিকে যাচ্ছে যে শেষে না আমরা দেখেই ফেলি যে একটা হিমালয় ধস বিজয়ের মুখোমুখি এই জামাত, তখন কি অবস্থা হবে? আমরা দেখেছি যে বিপ্লব পরবর্তী সময়ে 1-2 মাস পরেই চাঁদাবাজি শুরু হয়েছে। তারপর নানা রকমের যে টাকা আদায় করার ব্যাপারগুলো আছে, যেমন পরিবহন থেকে টাকা আদায় করা, বাজার থেকে টাকা আদায় করা, নানা রকমের, এছাড়া ধর্ষণ, লুটতরাজ, দখল, এগুলো আমরা দেখেছি। এগুলো কারা করেছে, এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে কিন্তু স্পষ্ট ধারণা আছে এবং তারা কিন্তু, যারাই বিএনপির প্রতি একটা দরদ ছিল, টান ছিল, তারা কিন্তু চেঞ্জ হয়ে তারা জামায়াতের প্রতি এখন তাদের ভালোবাসাটা দেখাচ্ছে। ফলে ভোট সেই 12 তারিখে কী যে পর্যায়ে যাবে। এবং আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে মানুষ, কাউকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি আসলে কি ভাবছেন, এখানে বিএনপির প্রার্থী আছে, জামাতের প্রার্থী আছে, তারা কেমন করবেন, তখন তারা হাসে মিষ্টি করে এবং জবাব ঠিকঠাক মতো দেয় না, চুপ থাকে। হ্যাঁ, ভালোই হবে। দুজনের মধ্যে কে বেশি এগিয়ে আছেন? দুইজনই এগিয়ে আছেন। তো এই রকমের ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। তার মানে হচ্ছে তারা জামাতকেই পছন্দ করছে। এই কারণে সরাসরি তারা বলছে না যে আসলে তারা কাকে ভোট দেবে। আর যদি বিএনপিকে পছন্দ করতো তাহলে তো বুক ফুলিয়ে বলতোই বিএনপি, কারণ তারা মনে করে যে জামাতকে পছন্দ করছে এই কথা বললে যদি বিএনপির লোকেরা এসে মারধর করে তাহলে তো সেটা মুশকিল। সেই জন্য তারা, হ্যাঁ, দুই পক্ষই মোটামুটি ভালো বা ঠিক আছে, অসুবিধা নেই, ভালো নির্বাচন হবে, অথবা দেখা যাক, মন্তব্য করতে চাইছে না স্পষ্ট করে, তার মানে হচ্ছে যে তারা জামাতকে পছন্দ করছে। এই অবস্থায় খেলা যে কোন দিকে চলে যাচ্ছে এবং চমক যে কিসে আসছে, এটা বলা যায় যে যে মানুষ এখন বলছে না, খুলে বলছে না মিন্স হচ্ছে তারা ভোট সম্ভবত জামাতকে দেবে। এই যে গোপন একটা ব্যাপার তাদের মধ্যে আছে যেটা কেউ প্রকাশ করছে না, আর এই প্রকাশ করছে না টাইপের মানুষের সংখ্যা এখন অনেক অনেক অনেক। এটা একটা নিঃসন্দেহে গোপন একটা ব্যাপার, গোপন একটা ভোটের ব্যাপার ঘটছে, একটা রায় সায়ের ব্যাপার ঘটছে, যেটা 12 তারিখে আমরা দেখব। এমনও হতে পারে যে হয়তো বিএনপিকেই দেবে, চুপচাপ আছে, মানে কারো কাছে হয়তো প্রকাশ করতে চাচ্ছে না তার অবস্থানটি, হতে পারে। বিএনপিরও হিমালয়ে ধস বিজয় আসতে পারে, সময়ই বলে দেবে।